দানিয়েলের পুস্তক অধ্যায় ১। দানিয়েল ও তাহার ৩ বন্ধু। জিহুদা রাজ জিহোয়াকিমের রাজত্বের ৩য় বৎসরে বাবিল রাজ নেবুখাদনেছর জেরুজালেমে আসিয়া নগর অবরোধ করিলেন। আর প্রভু তাহার হস্তে জিহুদা রাজ জিহোয়াকিমকে এবং ঈশ্বরের গৃহের কতকগুলি পাত্র সমর্পণ করিলেন। আর তিনি সেইগুলি সিনিয়র দেশে আপন দেবালয়ে লইয়া গেলেন এবং পাত্রগুলি আপন দেবে ভাণ্ডার গৃহে রাখিলেন। পরে রাজা আপন নপুংসকগণের অধ্যক্ষ অস্পন্সককে বলিয়া দিলেন, যেন তিনি ইসরায়েল সন্তানগণের মধ্যে বিশেষত রাজবংশের ও প্রধানবর্গের মধ্যে কয়েকজন যুবককে আনয়ন করেন, যাহারা নিষ্কলঙ্ক, সুন্দর ও সমুদয় বিদ্যায় তৎপর, বুদ্ধিতে বিচক্ষণ, জ্ঞানে বিজ্ঞ ও রাজপ্রাসাদে দাঁড়াইবার যোগ্য। আর যেন তিনি তাহাদিওকে কলদীয়দের গ্রন্থ ও ভাষা শিক্ষা দেন। পরে রাজা নিরূপণ করিলেন যে তাহাদের জন্য রাজার আহারীয় দ্রব্য ও তাহা পানীয় দ্রাক্ষারস হইতে প্রতিদিনের অংশ দিতে এবং তাহাদিওকে ৩ বৎসর পরিপোষণ করিতে হইবে, যেন সেই সময়ের শেষে তাহারা রাজার নিকটে দাঁড়াইতে পারে। তাহাদের মধ্যে জিহুদা বংশীয় দানিয়েল, হানানিয়া, মিশায়েল ও অসরিয়া ছিলেন। আর নপুংসকগণের অধ্যক্ষ তাহাদের নাম রাখিলেন। তিনি দানিয়েলকে বেলতশাৎসার, হানানিয়াকে শদ্রক, মিশায়েলকে মৈশক ও অসরিয়াকে আবেদনাগো নাম দিলেন। কিন্তু দানিয়েল মনস্থির করিলেন যে তিনি রাজার আহারী দ্রব্যে ও তাহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না। এই জন্য আপনাকে যেন অশুচি করিতে না হয়, এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন। তখন ঈশ্বর সেই নপুংসকগণের অধ্যক্ষের কাছে দানিয়েলকে অনুগ্রহে ও করুণার পাত্র করিলেন। তার নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েলকে উত্তর করিলেন, আমি আমার প্রভু মহারাজকে ভয় করি। তিনি তোমাদের ভক্ষ্য ও পানীয় দ্রব্য নিরূপণ করিয়াছেন। তিনি তোমাদের সমবয়স্ক যুবকগণের মুখ অপেক্ষা তোমাদের মুখ কেন শুষ্ক দেখিবেন? ইহাতে তোমরা রাজার নিকটে আমার মস্তক সংশয়স্থল করিবে। পরে নপুংসকগণের অধ্যক্ষ দানিয়েল, হানানিয়া, মিশায়েল ও অসরিয়ার উপরে যে বৃহদক্ষকে নিযুক্ত করিয়াছিলেন, তাহাকে দানিয়েল কহিলেন, আপনি অনুগ্রহ করিয়া 10 দিন আপনার দাসদের পরীক্ষা করুন। ভোজন পান করিবার নিমিত্ত আমাদেরকে সবজি ও জল দিতে আগ্রহ। পরে আপনার সম্মুখে আমাদের কান্তি ও রাজকীয় ভোগী যুবকগণের কান্তির পরীক্ষা হোক। পরে আপনি যেমন দেখিবেন তদনুসারে আপনার এই দাসদের সহিত ব্যবহার করিবেন। তখন তিনি তাহাদের এই কথায় কর্ণপাত করিয়া 10 দিন পর্যন্ত তাহাদের পরীক্ষা করিলেন। 10 দিন অন্তে দেখা গেল রাজকীয় ভক্ষভোগী সকল যুবক অপেক্ষা ইহারা স্বরূপ ও মাংসল। এই জন্য গৃহাধ্যক্ষ তাহাদের ওই আহারীয় দ্রব্য ও পানীয় দ্রাক্ষারস রহিত করিয়া তাহাদিওকে সবজি দিতে থাকিলেন।